হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:10, আর আমাকে দেখে বুঝতেই পারছো কালকের ড্রেসটাই পরে নিয়েছি। এক্সট্রা ড্রেস বের করলাম না, এটা পরেই চলে যাব মায়ের সাথে, মানে বাবার বাড়ি। মানে আমার আর স্থায়ীভাবে এক জায়গায় সংসারটা মনের মতো করে করতে পারলাম না গো। অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন, অনেক আশা ছিল যে না, সংসারটা অন্তত গুছিয়ে করব, কিন্তু ভগবান মনে হয় চায় না যে আমি সংসারটা গুছিয়ে করি, যার জন্যই হয়তো আমার সাথে এইরকম হয়। ভেবেছিলাম যখন একটু সুস্থ হয়েছি আস্তে আস্তে হয়তো সুস্থ হয়ে যাব, কিন্তু না, সুস্থ হয়ে ওঠা আমার আর হলো না। আবারও সেই একই পরিস্থিতি, আমার একলা থাকতেই ভয় লাগছে। আমার সাথে যা কিছু ঘটছে, একলা থাকাটাই আমার ফের হয়ে যাচ্ছে। আর আমার বড় আমাকে রাখতে চাইছে না, বলছে তুমি ওখানে থাকো গা, মানে তুমি যদি পারো তো 2 বছর থেকে আসো, তাতে ওর কোনো আপত্তি নেই, এরকম বলছে। তো আমিও দেখলাম আমারও থাকা সম্ভব হচ্ছে না, তো ওই জন্য যাই। তবে কি বলো তো, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এখানে স্কুল পড়া, 2টো মাস্টার দিয়েছিলাম, বেশ চলছিল, কোনো রকম তো চলছিল। বাট এই যে আবার বাবার বাড়ি যাব, আর জানোই তো বাচ্চারা মামার বাড়ি গেলেই আদরে আটখানা, ওরা আর কিছু করতেও চায় না, আর ওদের সামনে কিছু বলাও যায় না, এরকম একটা ব্যাপার। আর আমার মেয়ে তো একদমই অন্যরকম। তো যাই হোক, ব্যাগ তো কালকেই গোছানো হয়ে গেছিলো, একেবারে চলে এসেছি আমাদের এরিয়ায়, মানে আমার বাবার বাড়ির এলাকায় নেমে পড়েছি। বাস স্ট্যান্ডে আসতে না আসতেই বাসে উঠেই চলে এলাম। প্রচণ্ড বাসে ভিড় ছিল, ওই জন্য কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কোনো রকমে আমার জন্য একটা সিট অ্যারেঞ্জ করা হয়েছিল, আর মা আর মেয়ে ওরা তো দাঁড়িয়ে এসেছে, মানে পুরো রাস্তা দাঁড়িয়ে এসেছে। নাজিরপুরে এসে ওরা সিট পেয়েছে, আমি বসে এসেছি। বাস থেকে নেমেই মা বললো চল একটু দোকানে যাব, কাপড়ের দোকানে। আমি বললাম কি করতে যাবে? বলছে চল তো। তারপরে এই দেখো এখানে এসে মা বলছে মেয়ের জন্য জামা দেখাতে, কেননা সামনেই তো পয়লা বৈশাখ, তোমরা জানোই। পয়লা বৈশাখটা প্রত্যেকবারই আমি বাড়িতেই কাটাই। আমার 12 বছর বিয়ে হয়েছে, কোনোবার কিন্তু পয়লা বৈশাখে আমি বাবার বাড়ি থাকিনি। এইবারই ফার্স্ট টাইম যে আমি এখানে থাকবো। কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই বলো। আমি এবারও ভেবেছিলাম যে না, পয়লা বৈশাখটা কাটিয়ে তারপরে আমি এখানে এসে 10 দিন থেকে যাব, এরকম একটা ইচ্ছে ছিল, সেটা আর হয়ে উঠলো না। বলছিলাম পিওর সুতির মধ্যে একটা কটন জামা দেখাতে, ফ্রক জামা, তো এগুলো বের করছিল। বড় বড় ফুল বলে আমার পছন্দ হচ্ছিল না, আর সাইডে আরও একজন দেখছিল, তো ওনারাও নেবে। তো আমি বলছিলাম আর কিছু যদি থাকে সেরকম কালেকশান তাহলে তোমরা দেখাও। তো দেখি কি দেখায়, একটা সুতিরই ড্রেস নিয়ে নেব। মা অবশ্য বলছিল একটু ভালোর মধ্যে নেই, কিন্তু না, আমি একটা সুতির ড্রেসই ওর জন্য চুজ করেছি, ওটাই নেওয়া হয়েছে। অবশ্যই তোমরা দেখতে পারবে পয়লা বৈশাখের দিন, আর বাড়িতে গিয়ে যদি দেখাতে পারি তো দেখাবো। অনেকটা ক্লান্ত লাগছে, কতক্ষণে বাড়ি যাব জানি না, টোটোয় উঠে গেছি, আর হয়তো মিনিট 10 লাগবে, তারপরে বাড়ি চলে যাব। বাড়ি গিয়েই আমি আগে স্নান করব। মানে কি বলো তো, কালকে সেই ইঞ্জেকশন দেওয়ার পর থেকে শরীরটা যেন একটু কেমনই হয়ে গেছে, সবসময় মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, কোনো কিছুই যেন ভালো লাগছে না, শরীরের মধ্যে টলমলো করছে। মানে ফোনে যদি ফোন আসছে তবুও আমার বিরক্ত লাগছে, এরকম একটা ব্যাপার। বাড়িতে এসেছি, বাড়িতে এসে স্নান করে 2টো খেয়েছি, বাবা ভাত রান্না করেছিল, আর আমার ভগ্নিপতি তরকারি দিয়ে গেছিলো, ডাল সবজি এই সমস্ত কিছু দিয়ে গেছিলো, ওটা দিয়ে ভাত খেয়েছিলাম। খেয়ে টানা একটা ঘুম দিয়েছি। এখন বৈকাল 4:30 বাজে, আর মা যেহেতু প্রায় 5-6 দিন বাড়িতে ছিল না, যার জন্য ঘরবাড়ির অবস্থা পুরো খারাপ হয়েছিল। সেই সমস্ত কাজবাজ সেরে এই তো মা সবে উঠে স্নান করেছে, আর আমি এই যে উঠে বসলাম, 2টো ভাত খেলাম, খেয়ে একটুখানি বসে আছি। মানে সেই এসেছি কটায় বলতে পারো, তখন মনে হয় ওই 11টা মতোই বাজছিল, এরকম বাড়ি এসেছি। আসার পরেই সেই শুয়ে শুয়ে এই দেখো এতটা সময় কাটলো, এত ঘুম ঘুম লাগছিল। তারপরে এই দেখো সন্ন্যাসীরা এসেছে চাঁদা কাটতে, মানে চাঁদা কেটে গেছে, টাকা নিতে এসেছে। এখানে বেশ বড় সড়োই পুজো হয়, সমস্ত রকম পুজোই কিন্তু আমার বাবার বাড়ি কাছাকাছি হয়, শ্বশুর বাড়ির ওখানেও হয়, তবে শিব পুজো হয় না, তবে এখানে আবার শিব পুজো হয়, বেশ ভালো লাগে, অনেক বছর পর দেখতে পারবো। আর মা দেখো বিকেলবেলায় রান্না করছে, বাবা তো সকালবেলায় রান্না বান্না করে কাজে চলে গেছিলো, ওই রান্নাবান্নাই আমরা এসে খেয়েছিলাম। তো এখন আবার রান্না করতে হবে রাতের জন্য। তো এই দেখো ভাই মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ঝোল আর ভাত করবে। লাঠা মাছও এনেছে, ওগুলো জ্যান্ত, ওইগুলো জিয়ে রেখেছে, ওগুলো 2 দিন পরে হবে, কেননা এই 2টো দিন মানে আগামীকাল আর পরশু আমাদের বাড়ি নিরামিষ রান্নাবান্না হবে, তো ওই জন্য। এখন রাত্রি প্রায় 9:30 বাজে, আর এই দেখো এখন 2টো ভাত খেয়ে নেব, গরম গরম ভাত, আর সাথে হালকা পাতলা মাছের ঝোল, বেশ ভালোই লাগবে। এগুলো হচ্ছে মানে পুকুরের মাছ, জানো তো, আর পুকুরের মাছ হেভি টেস্টি হয়, মানে সমুদ্রের নদীর এই সমস্ত মাছের ছাড়া না, এই মাছগুলো হেভি টেস্ট।
মানে সন্ধ্যাবেলায় মা মাছ ভেজে দিয়েছিল, তখন খেয়েছিলাম আমি আর মেয়েরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এমনিতেও ছোটো মাছ আমরা সেইভাবে খাই না, মানে আগে তো একদমই পছন্দ করতাম না, তবে এখন ভালো লাগে, তবে কাটার ভয়ে না এখন আর খাওয়াও হয়ে ওঠে না। মাছগুলো ধরে নিয়ে আসলো ভাই, বাবা মাছ কাটলো, মা ধুয়ে এই যে রান্নাবান্না সারলো। তো চলো খেয়ে নিই। কোনো কিছু শেয়ার করতে পারছি না, সবসময় ঢুলু শরীরে যেন এনার্জি নেই, কেমন একটা এনার্জি লস হয়ে গেছে। ডাল সেদ্ধ রয়েছে, আলু সেদ্ধ রয়েছে, আর ওই যে পাতলা করে মাছের ঝোল রয়েছে। আজকে ডিনারে এটাই থাকছে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। যদিও খুব ছোট্ট ব্লগ, এখন ছোট ব্লগই পাবে, বড় ব্লগ করা হয়ে উঠবে না। এখানে নেটের অনেকটাই সমস্যা, আর আমি 3 মাসের নেট মেরে নিয়েছি, তবুও মনে হয় আমাকে এক্সট্রা নেট মারতে হবে, কেননা নেট একদমই থাকছে না, আর ভিডিও না সেইভাবে আমি করতে পারছি না। দেখি এখানে যেহেতু আছি, আশা করি সুস্থ হয়ে যাব, তবে তোমরাও একটু প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। কি আর বলবো বলো, আজ তবে এই পর্যন্ত, বাকি কথা কাল হবে।